বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর প্রথম জাতীয় নির্বাচন সামনে, কিন্তু নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনায় ভারতের মাটি থেকে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা। এই নিয়ে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। রিপোর্টে বলা হয়েছে, ভারতের কলকাতায় অলস সময় কাটছে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার। তাদের অনেকের বিরুদ্ধে দেশে অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রদ্রোহ কিংবা দুর্নীতির মামলা ঠুকে রেখেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর মধ্যে অন্তত ৬০০ জন আশ্রয় নেন কলকাতায়। দেশে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছে। দলটিকে আসন্ন ১২ই ফেব্রুয়ারির নির্বাচনেও অংশ নিতে দেয়া হয়নি। তবে দল নিষিদ্ধ হলেও থেমে নেই রাজনৈতিক তৎপরতা। দ্য গার্ডিয়ান বলছে, দিল্লির একটি সুরক্ষিত স্থানে অবস্থান করে শেখ হাসিনা প্রতিদিন দীর্ঘ সময় দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক ও ফোনালাপ করছেন। কলকাতা থেকে নিয়মিত দিল্লিতে ডাকা হচ্ছে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দ্য গার্ডিয়ানের কাছে দাবি করেছেন, শেখ হাসিনা দিনরাত দলকে নতুন করে সংগঠিত করছেন এবং দেশে ফেরার বিষয়ে তারা আশাবাদী। তার ভাষায়, শেখ হাসিনা হিরো হিসেবেই দেশে ফিরবেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলছে, এই নির্বাচন হবে গত এক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু আওয়ামী লীগের অভিযোগ, দলটিকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। তাই তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতও পড়েছে কূটনৈতিক চাপে। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং ভারত থেকে তার রাজনৈতিক বক্তব্য দেয়ায় বাংলাদেশ সরকার ক্ষোভ প্রকাশ করেছে। সাম্প্রতিক এক ভাষণে শেখ হাসিনা বাংলাদেশকে রক্তে ভেজা দেশ বলে মন্তব্য করলে ঢাকার পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। তবুও কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতারা অনড়। তাদের বিশ্বাস, আসন্ন নির্বাচন ব্যর্থ হলে আবারও মানুষ আওয়ামী লীগের দিকেই ফিরবে। কেউ কেউ স্বীকার করছেন, অতীতে ভুল ছিল, কর্তৃত্ববাদ ছিল, অনিয়মও ছিল। তবে তারা মনে করেন এই অন্ধকার সময় দীর্ঘ হবে না। নির্বাচন, মামলা আর আন্তর্জাতিক চাপের মধ্যেও আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনের পরিকল্পনা কতটা সফল হবে তা নির্ভর করবে আসন্ন নির্বাচন ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর।